এবার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। প্রথমে চলে যাচ্ছি রংপুরে। রফিকুল, শিক্ষার্থীদের উদ্যোগে সড়কে শৃঙ্খলা কতটুকু ফিরেছে এ নিয়ে আমাদেরকে জানাবেন। ডানা, আপনি জানেন যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের পর তারা কিন্তু এক দফা দাবিতে গিয়েছে এবং এক দফার যে তাদের আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু সরকারের বিদায় হয়েছে। এরপরই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিন্তু আমরা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিয়ে কিন্তু তারা পুলিশকে আমরা মাঠে দেখিনি। এরপরেই কিন্তু সড়কের যে শৃঙ্খলা, যানজট নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে কিন্তু আমরা রংপুরের যে বিভিন্ন আন্দোলনকারীরা ছিলেন, সেই আন্দোলনকারীরা কিন্তু মাঠে তারা সড়কের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জাহাজ কোম্পানি এলাকায়। এই এলাকাটিতে চারদিকে সড়ক রয়েছে, অর্থাৎ চতুর্মুখী মোড় বলা হয়ে থাকে। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে মোড়, সেই মোড়ে কিন্তু শিক্ষার্থী এবং বিএনসিসির সদস্যরা কাজ করছে। অর্থাৎ শুধু এই জাহাজ কোম্পানি মোড়েই নয়, রংপুরের যে শাপলা চত্বর রয়েছে, মেডিকেল মোড় রয়েছে, পায়রা চত্বর রয়েছে এবং এছাড়া রংপুরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রয়েছে, সেই মোড়গুলোতে কিন্তু তারা এভাবে ট্রাফিক যে সিগন্যাল, সেই সিগন্যাল কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর এই চেষ্টা করছি যে তারা কিভাবে এই যে ট্রাফিক কার্যক্রম, সেই ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে আমি যদি বলি, শুধু এই ট্রাফিক কার্যক্রমই নয়, যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে কিন্তু রংপুরের বিভিন্ন এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেই অভিযানেও কিন্তু তারা চালিয়েছে। আমরা এ নিয়ে যুক্ত করতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে, যারা স্বতঃস্ফূর্তভাবে এই ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন। তো আপনারা কিভাবে করছেন, কেমন করছেন, আপনাদেরকে কেমন লাগছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আসলে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি গতকালকেও এখানে এসেছি, সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তো আসলে আমরা তো আগে থেকেই অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না এই বিষয়ে। তো যেহেতু প্রশাসন এই মুহূর্তে ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে নেই, সেই ক্ষেত্রে আমরা নিজ দায়িত্বেই, এখানে আমাদেরকে কেউ বলা ছাড়াই আমরা নিজ দায়িত্বে আমরা চলে এসেছি, যেন একটা সুশৃঙ্খল, আমাদের এই প্রত্যেকটি নগরী যেন সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো চলাচল করে, এজন্য আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছি। আর আপনি যেটা বলেছেন আসলে কেমন লাগছে, আপনারা জানেন আমরা স্টুডেন্ট যারা বাংলাদেশে রয়েছি, আমাদের অন্যায়কে আমরা যেমন সাপোর্ট করি না, সেই রকমই আমাদের ভালো ভালো কাজগুলো করতে আমাদের হৃদয়ের মধ্যে আমাদেরকে আনন্দ দেয় আসলে। আর সেখান থেকে আমরা আনন্দিত এবং আমরা এভাবে যতদিন পর্যন্ত আমাদের প্রশাসন থাকবে না, ততদিন কাজ আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যুক্ত করতে চাই যে বিএনসিসির একজন সদস্য রয়েছেন, তিনিও শিক্ষার্থী। আপনাকে কেমন লাগছে আর এই বিষয়টা নিয়ে? দেশের এই বর্তমান অস্থিতিশীল পরিবেশের কারণে আমাদের সাধারণ জনগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে সেনাপ্রধান নিজেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যে স্বাভাবিক যে ট্রাফিক কন্ট্রোলের একটা দায়িত্ব আমাদের মধ্যে ভাগ করে দিতে বলেছে, যার কারণে তা আমরা এই রাস্তায় আসছি ট্রাফিক কন্ট্রোল করার জন্য। আমরা আশা করি যে আমরা এটা ঠিকভাবে করতে পারবো এই কাজটা, আর এই কাজটা করতে পেরে আমরা অনেক গর্ববোধ করছি যে আমরা দেশের কোনো একটা কাজে আমরা অংশগ্রহণ করতে পারতেছি। নতুন অভিজ্ঞতা, রোদ বৃষ্টি ঝড়, এইগুলোতে কন্ট্রোল করছেন, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ আমরা কখনো ভাবিনি যে দেশের এরকম পরিস্থিতি হবে আর আমাদের এভাবে আসতে হবে। কারণ এই পর্যায়ে আসতে গেলে বা এরকম সাহায্য করতে গেলে কাউকে নিজের একটা যোগ্যতা থাকা লাগে যে আমরা এখানে আসছি, এটা করতেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এই ক্ষেত্রে। আমরা শুনছিলাম দুজন শিক্ষার্থীর কথা। একই সঙ্গে আমরা এখানে দেখেছি এই যে শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এই যে যানজটের নিয়ন্ত্রণের কাজ করছেন, তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন সাধারণ মানুষ, তাদেরকে পানি দিয়ে, খাবার দিয়ে তারা কিন্তু সহযোগিতা করছেন। আমরা এমনটাই দেখেছি। আমি যদি আরেকটু তথ্য দিই, সেটি হচ্ছে যে এই যে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আরেকটু জানিয়ে রাখি, যে এক দফা শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের পর সরকার পতন হয়ে যায়। এরপরে কিন্তু
রংপুর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে এই শহরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি এখানে নিয়ে তিনি বৈঠকে বসেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে রংপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, এরকম তারা আমাদেরকে জানিয়েছেন। তো জানা আমরা এই মুহূর্তে যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস, আমরা তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। ইলিয়াস, কেমন দেখছেন আপনি ময়মনসিংহের পরিস্থিতি? রংপুরের মতো ময়মনসিংহের সড়কেও কিন্তু শৃঙ্খলা ফেরাতে আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সড়কে নেমেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, যার ফলে আমরা দেখেছি ব্যস্ততম নগরী ময়মনসিংহের যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু অনেকটাই ফিরে এসেছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন এবং এছাড়াও আনসার সদস্যরা কিন্তু তারা রয়েছেন এবং বিশেষ করে এই 3 সংগঠনের সমন্বয়ে কিন্তু আমরা বলতে পারি যে ময়মনসিংহ ব্যস্ততম নগরী, অর্থাৎ আমরা দেখি যে ময়মনসিংহের বেশ কয়েকটি মোড়ে কিন্তু স্বাভাবিক দিনে কিন্তু একেবারে যানজট লেগে থাকে। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ শহরে প্রায় 10 থেকে 12,000 ইজি বাইক, অটো রিক্সা প্রতিনিয়ত কিন্তু চলাচল করে, যার কারণে এই সরু রাস্তার ফলে কিন্তু একেবারেই যানজটে নাকাল থাকে নগরবাসী এবং মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু যানজটের কারণে নষ্ট হয়। কিন্তু বিগত 2 দিন ধরে যেভাবে শৃঙ্খলা ফিরে এসেছে সড়কে, সেই শৃঙ্খলার কারণে কিন্তু আমরা দেখেছি স্বস্তিতে একেবারেই মানুষ তাদের কর্মস্থলে ফিরতে পারছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে সাধারণ চালক যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণত যে ট্রাফিক পুলিশ যেভাবে যানজট নিয়ন্ত্রণ করতে হচ্ছে কিন্তু অনেকটাই ভালো হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে যানজট নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং সাধারণ মানুষও কিন্তু বলছেন যে তারা অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসছেন এই শিক্ষার্থীদের কারণে। কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন তারা আসলে কেউ হেলমেট ছাড়া কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছেন তাদেরকে কিন্তু জেরা করছেন এবং শিক্ষার্থীদের জেরাই কিন্তু তারা জর্জরিত হচ্ছেন, অর্থাৎ ট্রাফিক আইন না মেনে যারা সড়কে আসছেন তাদেরকে কিন্তু তারা বিভিন্ন জেরার সম্মুখীন করছেন। আমরা একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে একটু যুক্ত হব, আমরা জানতে চাই এই যে কাজটি আপনারা করছেন এতে করে সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ চালক যারা আছে তারাও কিন্তু শৃঙ্খলার মধ্যে আসছে, আসলে এই কাজটি করতে পেরে কেমন লাগছে? আসলে এটা আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমান এই দেশের ক্রান্তি লগ্নে আমরা বিএনসিসির এক্স ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করতেছি। বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরামের আমাদের যে সম্মানিত চেয়ারম্যান স্যার আছে তার নির্দেশে সারা বাংলাদেশব্যাপী আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত ক্যাডেট হিসেবে, এক্স ক্যাডেট হিসেবে আমরা যথাসম্ভব আমরা আমাদের ট্রেনিং এখানে বর্তমানে আমরা প্রয়োগ করার সুযোগ পেয়েছি এবং সুশৃঙ্খলভাবে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি সবার। শিক্ষার্থীরা তারা বলছিলেন যে অর্থাৎ সুশৃঙ্খলভাবে তারা কাজটি করাতে কিন্তু সড়কে যে শৃঙ্খলা সেটি কিন্তু অনেকটাই ফিরে এসেছে। আমরাও কিন্তু লক্ষ্য করছি বিগত সময়ের তুলনায় এই যে ব্যস্ততম নগরী ময়মনসিংহের অর্থাৎ গাঙ্গিনাপাড় যে এলাকাটিতে রয়েছে সেই এলাকাটিতে কিন্তু সারাক্ষণই যানজট লেগে থাকে, অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু যানজট ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অর্থাৎ আজকের এই মুহূর্তে কিন্তু এই মোড়টিতে কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু সুশৃঙ্খলভাবে যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু সেই সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর জন্য বলছেন এবং চালকরাও কিন্তু তাদের কথা মানতে বাধ্য হচ্ছেন এবং যার কারণে আসলে নগরীতে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এবং যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকেও কিন্তু তারা যারা সম্মুখীন করছেন এবং আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে কিন্তু যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা কিন্তু প্রায় সকলেই কিন্তু তারা হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। এই যে একটি শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটিকে কিন্তু স্বাগত জানিয়েছেন ময়মনসিংহের নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং চালক সহ অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেটিকে কিন্তু তারা সাধুবাদ দিয়েছেন এবং তারা বলছেন যে এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে এই যে যানজট ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি
যে ময়মনসিংহ নগরীতে কিন্তু যে যানজট নিয়ন্ত্রণে যারা কাজ করছেন, অর্থাৎ সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেও কিন্তু অনেকে কিন্তু নিয়ন্ত্রিত রয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, তারা কিন্তু সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজও কিন্তু করে যাচ্ছেন। অর্থাৎ এই যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টাটুকু সেটি কিন্তু করা হচ্ছে। আমরা যদি একজন চালকের সঙ্গে যুক্ত হতে চাই, এই যে শিক্ষার্থীদের কারণে আসলে আপনারা কেমন যান চলাচল করছেন? আমরা এখন গাড়ি ঘোড়া চালায় শান্তি পাইতেছি, এই চালকরাও কিন্তু বলছিলেন তারা একেবারেই শিক্ষার্থীরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, যার কারণে কিন্তু তারাও স্বস্তিতে এবং একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু তারা তাদের যে যান চলাচল সেটি কিন্তু করতে পেরেছেন এবং যার কারণে কিন্তু সড়কে একটি শৃঙ্খলা এসেছে। অর্থাৎ সেই ধারাটি অব্যাহত রাখার দাবি কিন্তু সাধারণ মানুষ সহ যারা চালক আছেন তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ সড়কে শিক্ষার্থীদের যান নিয়ন্ত্রণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, সাভারের সড়ক ব্যবস্থা নিয়ে জানতে আমরা যুক্ত হব সহকর্মী শাহিনুর রহমান শাহিনের সঙ্গে। যেমনটি বলছিলেন ইলিয়াস ময়মনসিংহ থেকে, আমরা যদি আপনাদেরকে জানাই সাভার আশুলিয়া জানেন যে একটি শিল্প অধ্যুষিত এলাকা, খুবই ব্যস্ততম এলাকা। গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে শিক্ষার্থী আছে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শিল্প কারখানা কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে, যার ফলে সড়ক মহাসড়কে কিন্তু অনেকটা চাপ বেড়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে কোমলমতি যে ছেলেরা আছে তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া এবং অন্য অন্য এলাকার যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং তার গাড়িগুলো কিন্তু তারা প্রতিনিয়ত টহল অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু মাইকিং করতেছে। মাইকিং করে তারা জানিয়ে দিচ্ছে যে কোনো রকম যাতে কোনো ভাঙচুর, অস্থিরতা অবস্থা এবং মানুষকে যাতে সহযোগিতা করে, এমনটি কিন্তু তারা মাইকে জানাচ্ছে। এবং সাধারণ মানুষও কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা হয়েছে এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু সহযোগিতা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সাভার আশুলিয়ার যে বাইপাল মোড়টা সবচেয়ে ব্যস্ততম এলাকা, এই এলাকায় কিন্তু প্রচুর সংখ্যক অটো রিক্সা যানবাহন চলাচল করে, যার ফলে আমরা দেখতে পাই যে তাদেরকে অনেক সময় ট্রাফিকদের কিন্তু হিমশিম খেতে হতো। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে পুলিশ, যে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখতে পাই যে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে, যাতে কোনো রকম বিঘ্ন ঘটতেছে না। স্বাভাবিকভাবে তারা কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক করে ফেলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা কি দায়িত্ব পালন করছে, কি মেসেজ দিতে চাচ্ছেন অন্য অন্য ছাত্রদের বাইদের? এখন দেশটা আমাদের, দেশের জনগণ আমাদের, সবকিছু নিয়ন্ত্রণের সবারই দায়িত্ব। এখন যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আমাদের পাশে নেই, সেহেতু আমাদের এখন সকলকে এগিয়ে আসতে হবে এবং দেশের সব সার্বিক নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। কারণ নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে পারলে আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারবো আর আগামী দিনে আমরা দেশকে আরো উন্নত করতে পারবো। সকলের কাছে একটাই মেসেজ, আমরা সকলে আমাদের দায়িত্বগুলো পালন করি সঠিকভাবে এবং একটি সুন্দর একটা দেশ গঠন আগামীতে এগিয়ে যাই। যেমনটি বলছিলেন, আমরা যদি কথা বলার চেষ্টা করি আরো কয়েকজন স্টুডেন্টের সাথে যারা কিনা দায়িত্ব পালন করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এবং কেন বা অন্যান্য ছাত্রদের প্রতি কি আহ্বান আপনাদের বা চালকদের প্রতি, সাধারণ মানুষের? আমরা চাইতেছি যাতে রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলে, আর ড্রাইভাররা আমাদের সাথে একটু সহযোগিতা করুক যেন চালকরা এই রাস্তাটায় অ্যাক্সিডেন্ট কম হয়। আমি চেষ্টা করতেছি যে আমরা ট্রাফিক আইনটা যেন মেনে চলে আর কি। ট্রাফিক পুলিশ যেহেতু এখানে উপস্থিত নাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা আর বিএনসিসি ফোর্সরা ট্রাই করতেছি যেন রাস্তার সব ঠিকঠাক থাকে আর চালকরা যেন আমাদের সাথে সহযোগিতা করতে পারে। যেমনটি বলছিলেন, আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি যে এই যে আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করে রাস্তাকে সচল রাখছেন, আসলে অন্যান্য ছাত্রদের প্রতি কি আহ্বান এবং সাধারণ মানুষের প্রতি কি আহ্বান? সাধারণ মানুষের প্রতি আহ্বান একটাই, যারা নিরাপদ সড়ক তারা তৈরি করুক এবং তারা আমাদের ড্রাইভার ভাই আছে তারা জানি সড়কে যত আইন আছে এগুলো মেনে চলুক। এবং ছাত্রদের প্রতি একটাই আহ্বান, যারা এতদিন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তারা অন্তত এই সড়কে আসুক এবং সড়কে যত
অপরিষ্কার পরিচ্ছন্ন যে নির্দেশনা ছিল সেগুলা গুছিয়ে গেছে এবং সুন্দরভাবে এই সড়কটাকে নিরাপদ সড়কে পরিণত করুক। ছাত্রদের কাছে আমার একটাই আহ্বান, তারা এই নিরাপদ সড়ক তৈরি করতে তারা মাঠে আসুক, কাজ করুক এবং সবাইকে সহযোগিতা করুক। এবং সাধারণ মানুষের প্রতি আমার একটাই আহ্বান, তারাও কিছুটা হলেও আমাদেরকে সহযোগিতা হবে, যাতে সুন্দর একটা রাস্তা এবং নিরাপদ সড়ক আমরা দান করতে পারি বাংলাদেশের জন্য। যেমনটি বলছিলেন, কিন্তু ছাত্রদের কথা আমরা শুনলাম। আপনি জানেন যে এই সাধারণ শিক্ষার্থীর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের যে সদস্য তারাও কাজ করছে, তার সাথে কিন্তু আনসারের যে সদস্যরা তারাও কিন্তু কাজ করতেছে। এর সাথে দেখতেছি যে অন্যান্য যে সাধারণ মানুষ তারাও কিন্তু এই রাস্তাকে সচল রাখার জন্য কাজ করতে। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়া শিল্প অঞ্চলটা অনেকটা সুন্দরভাবে গাড়ি এবং অন্যান্য যানবাহন কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে কোনো রকম বিঘ্ন ছাড়াই। এই ছিল টানা আশুলিয়া থেকে। ধন্যবাদ আপনাকে। রংপুর, ময়মনসিংহ এবং সাভার থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানছিলেন আমাদের সহকর্মী।